মায় কবিরে স্বপ্নাদেশে এই যে ঘরটা, এই ঘরটা এই দিকে পায়, এই সরোবরে পায়। আমরা যাবো হচ্ছে বিজয়গুপ্তর মনসা মন্দিরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ছিল আমার বাংলাদেশ ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিও। আমরা বেরিয়ে পড়েছিলাম মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্তের মনসা মন্দির দেখতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন এবং লাইক করে দেবেন। তো চলুন আমরা জেনে নিই মন্দিরের ইতিহাস সম্বন্ধে। এটাই কিন্তু সেই কবি বিজয়গুপ্তের মনসা মন্দির। খুবই জাগ্রত এই মনসা মন্দির। সবাই বলো জয় মা মনসা। আমরা কিন্তু এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছি, কবি বিজয়গুপ্তের মনসা মন্দির, কৈলা, বরিশাল। এবং পাশেই রয়েছে, কিন্তু মনসা মন্দিরের পাশেই রয়েছে ঠিক একটি শীতলা মন্দির। এবং চলুন আমরা যাই এবং জেনে নিই এই মন্দিরের ইতিহাস। এই যে মূর্তিটা আমরা দেখছি, এটা এখন পিতলের মূর্তি। এটা আগে ছিল একটি সিমেন্টের মূর্তি, পরবর্তীতে এটা পিতলের মূর্তিতে তৈরি করা হয়। এই যে নিচে পদ্মের মাঝখানে যে ঘরটা দেখছি, এটাই কিন্তু সেই কবি বিজয়গুপ্তের স্বপ্নে পাওয়া ঘর। এটা তো বিজয়গুপ্তর মনসা মন্দির, মানে আমরা যে মনসা মঙ্গলে পড়েছি যে বিজয়গুপ্তর নাম, এটা তো বিজয়গুপ্তর মনসা মন্দির। তো বিজয়গুপ্তর মনসা মন্দির সম্বন্ধে আপনার কিছু বলুন। এই মনসা মঙ্গল কাব্য ওটা লেখা হয় সুলতান হোসেন শাহ রাজত্ব। ওদিকে চলুন, ওদিকে। সুলতান হোসেন শাহ রাজত্ব ছিল 1406 থেকে 1416 মধ্যে। এটা বাংলা সাহিত্যে কবি বিজয়গুপ্তের আগেও মনসা মঙ্গল কাব্য লিখেছে। সে লিখেছিল কানা হরিদত্ত। আচ্ছা, হরিদত্ত নাম ছিল, যদিও তার লেখা তো বাংলা অতটা সুন্দর হয় নাই। পরবর্তীতে মায় স্বপ্নাদেশে কবিরে দিয়া এই কাব্যটা লেখাইছে। এই মনসা মঙ্গল কিন্তু আসামি ভাষায়ও লেখছে, কবি বিপ্রদাস বিপ্লব। আচ্ছা, বুঝছেন? মূল কথা হইল 16শ শতাব্দী, অনেক এই মায় কবিরে স্বপ্নাদেশে এই যে ঘরটা, এই ঘরটা এই দিকে পায়, এই সরোবরে পায়। এই সরোবর থেকে স্বপ্নাদেশে ওই দিয়ে আস্তে আস্তে পুকুর থেকে ঘট পেয়েছিল। স্বপ্নাদেশে, হ্যাঁ, বিজয়গুপ্ত পেয়েছিল। হ্যাঁ। আচ্ছা, আর আমরা হইলো পুরুত বংশধর। হ্যাঁ, আপনাদের আমরা বণিক। তো কঠিন পালা বাংলা সাহিত্যে, তো যেমন বেহুলা লক্ষিন্দর চরিত্র, চার সদাগর, কঠিন ব্যাপার। এবং মনসার দাবি ছিল 4 সদাগর পুজো নেবে, আমাকে একটু পুজো দাও। 4 সদাগর, সে হলো মনসার বাবা দেবাদিদেব মহাদেব। তার সাধনা তারপরে সাধনা করতো, তার সাধনা করলে সে বলছে আমি তোর বাবার সাধনা করি, তোর কি করতে। কিন্তু ওনারও এই অবস্থা, এই পূজাটা খাইয়া উনি দিব্য করে নিজের স্থান দখল করেন। আমরা যে সরোবরটা দেখতে পাচ্ছি, এই সরোবরেই কিন্তু মা মনসার স্বপ্নাদেশে কবি বিজয়গুপ্ত এখানে কিন্তু ঘরটা পেয়েছিল। এই ঘরটাই পরবর্তীতে মনসা মন্দিরে প্রতিষ্ঠিত হয় এবং এখানে মা পুজো পায়। এই সাইতান গাছের তলায় কিন্তু কবি বিজয়গুপ্ত মনসা মঙ্গল কাব্য লিখেছিল। এই সেই গাছ। আচ্ছা, গোড়াটা বাঁধিয়ে রাখা হয়েছে মন্দিরের তরফ থেকে।
তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। সবাই লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও আমাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থেকো। থ্যাংক ইউ।